কবে আইবে আমার পালা রে, মা দেবে আমার মালা রে। আর খেতে জাস্ট দারুণ হয়, দারুণ। আজকে আপনাদের জন্য বিশাল বড় একটা সমাধান নিয়ে আসছি। প্রত্যেক দিনই তো দিদিভাইরা আছেন যারা বাড়িতে অফিসে রান্না করেন, বা সকালবেলা হলে ছোট ছোট বাচ্চাদের জন্য আপনারা রান্না করেন স্কুলে যাবে বলে। তো অনেক সময় কি হয়, অনেক সময় আমরা প্রত্যেক দিন একই রান্না করি বা একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না। তাই আজকে একটা এত সুন্দর রান্না করে দেখাবো যেটা করতে তো ভীষণই কম সময় লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলেন রান্নাটা শুরু করা যাক। জানেন, ও এত লঙ্কা ভালো খায়, সমানে লঙ্কা দেয় আর কুটকুট করে ওই বীজগুলা খায় আর লঙ্কাটা ফেলে দেয়। সমান একটা লঙ্কা দাও তো, দাও খা। হ্যাঁ দাও। ও এ নাও লঙ্কা নাও। ওই দেখো কি আনন্দে নেয়। হ্যাঁ, এইবার বীজগুলা খাবে কুটকুট করে। লঙ্কা খেলে শুনেছি ভালো কথা শিখে। বক্তা দাস কথা কও। তোমার ভক্তটা স্যার কথা কয় না, খালি কোথায় যাচ্ছ কোথায় হ্যাঁ, যাচ্ছ। খালি একবার কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস, একা মুঠে থাকতেই চায় না। বিড়ালের ছিল তখন ভয় পাচ্ছিল। বিড়াল কুকুর দেখলে ভয় পায় আর একাও থাকতে চায় না। রাত্রিরে যেহেতু ঘিরে ঘিরে দেবো চুপ, তা নয় ওই কোথায় যাচ্ছিস কোথায়, ওর এক বল কোথায় যাচ্ছিস। উনানটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার জন্য দেখুন 4টে ডিম নিয়েছি। তবে সবার প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। এইবার ডিমগুলো আমি জলে দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। জানেন, এখন সবাই ডিম কিনে খায়, আমাদের সময় কিন্তু ডিম আমরা কিনে খাইতাম না। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগি আমাদেরও ছিল। আর কত ডিম হয়তো আমরা কুড়িয়ে রেখে দিতাম আলাদা আলাদা। টাটকা ডিমটা সিদ্ধ দিলে খোলা উঠবে না, আলাদা আলাদা রাখতাম। আর ওই আগেরটা খেতাম আবার পরেরটা রেখে এরকম করে করে খেতাম। জানেন, আর দাম ছিল, কত দাম ছিল জানেন, 1 আনা, তারপরে 4 পয়সা 4টা। আলি ছিল, এখন আলিও আমি বুঝে গেছি, 4টে মনে হয় হালি নাকি মনে নাই। এখন তাহলে ডিমের দাম কত? এখন এখন কলকাতার চেয়েও বেশি দাম হয়েছে ওই জায়গা বলে। 16 টাকা জোড়া। হ্যাঁ, আর আমি যখন 2005-06 সালে যখন প্রথম আমরা ডিম খেতাম তখন দাম ছিল হচ্ছে 1 টাকা করে 8 আনা করে, তখন আমরা ডিম খেয়েছি ওরকম। আর আমরা খাইছি 1 পয়সা। আমরা তো খাই নাই, ঘরেই ছিল। হ্যাঁ, তাও 1 ডিম পয়সা। বেচতা ঠাকমা? না, আমাদের বিক্রি করতে না? ফ্যামিলিতে কত লোক, আমরা দুধও বেচতাম না। আমার শ্বশুর বলে জল দিলে পাহর হয়, ওই জন্য গ্যাস, ওই যে গায়ে সাদা সাদা, ওই জন্য বেচতে না? না, আমার শ্বশুর দুধ বেচতো না, ও, আমরা খেয়ে নিতাম। ও তুমি ছোটবেলায় অনেক দুধ খেয়েছিলে, ওর জন্য এতটা ফর্সা দুধের মতন। হ্যাঁ, ফর্সা তুমি দেখো। আপনারা কমেন্টে জানাবেন তো ঠাকমা ফর্সা নাকি। সত্যি ঠাকমা ফর্সা, কাছে এসে দেখলেই বুঝবে। সত্যি তুমি ফর্সা গো ঠাকমা। রসুন কটা ছুলে নিয়েছি। এই রান্নাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। জানেন, আমাদের এই জায়গা জগদ্দল উৎসব চলছিল, দেব আসছিল, আমিও দেখেছি। হ্যাঁ, কালকে আমাদের বাড়িতে এখানে জগদ্দল উৎসব চলছিল, তো আমাদের বাড়িতে টিভি চালিয়ে ঠাকুমা আমার মা সবাই মিলে দেব দর্শন করেছে। রাত্রি 11:30 বাজে, তখনও পর্যন্ত দেখে যাচ্ছে। আবার আমার ঠাকুমা কিন্তু একটু করে গানও করে, দেবের 2-4টে গান আমার ঠাকুমার মুখস্থ। তাই নাকি ঠাকমা? কি গান মুখস্থ? গান কি বলছে, কবে আইবে আমার পালা রে, মা দেবে আমার মালা রে। তাই? আইবে আইবে।
ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ঠাকুমা কাঁচা নেই তো? না না, কাঁচা নাই, পাকাই আছে। এবার আমি জল ঢেলে নিচ্ছি। পাখিটা কিন্তু প্রথম দিকে এত ডাকতো না, হঠাৎ করেই দেখি এত বেশি ডাকা শুরু করেছে। এই ডিমগুলা আমি মাঝখান দিয়ে ফেরে অর্ধেক করে নেব। এই রান্নাটা করার জন্য ঠাকুমাকে বলেছি বাজার থেকে একটু ধনেপাতা আনতে। এতগুলো ধনেপাতা এনেছে, কিছুটা নিয়েছি আবার কিছুটা রেখেও দিয়েছি। ওটা ধনেপাতা বাটা করে একদম গরম ভাত দিয়ে খাবো, হেভি লাগে খেতে। এর তো আর কয়টা দিন ধনেপাতা পাওয়া যাবে, এরপর গরম পড়ে গেছে না, আর ধনেপাতা পাওয়া যাবে। দুটো ধনে টাকা, আরে ধনে টাকা বলছি, ধনে পাতা কত বলেন তো? 5 টাকা গরমের দিনে। দেখুন কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি লঙ্কা, আদা, রসুন একটু তেলে নেব, শুকনো খোলায় একটু তেলে নিচ্ছি। অল্প একটু পোস্ত আমি এখন বেটে নিচ্ছি। দেখুন পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই কড়ার ভিতরে এই ধনে পাতাটাও একটু টেলে নেব। রান্নায় একটু ধনে পাতা রসুনটা একটু বেশি লাগে, তো খেতে খুব ভালো হয়। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওরে বাবা, তো ওটেও না। এই ধনেপাতা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নেব। আমাদের সমস্ত যোগাযন্ত্র শেষ, এখন রান্নাটা করব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তার সাথে কটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় কিন্তু আমরা ডিমটা ভাজবো না, ডিমটা কিন্তু কাঁচাই যাবে এই রান্নাটায়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ঠাকুমা একটু জল দাও। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল অল্প একটু। এটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এখন এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প একটু চিনি। এই দেখুন মশলাটা কষাতে কষাতে একটা পর্যায়ে এই দেখুন তেলটা কি সুন্দর ছাড়া শুরু করে দিয়েছে। আর এই দেখুন মশলাটা আমার কতটা সুন্দরভাবে কষে গেছে। এর থেকে বেশি আমি আর মশলাটা কষাবো না। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি।
এখন এর মধ্যে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। ডিমগুলো একটু উল্টে নিই। এই দেখুন আমার কিন্তু মশলাগুলো দিয়ে ডিমগুলো একদম টেনে এসেছে, মানে আমার ডিমগুলো কিন্তু রান্না একদম হয়ে গেছে। এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ও তো কষ্ট করে রান্না করলো, এখন একটু খেতে দে। নে খেয়ে দেখ কেরম হয়েছে। তো খুবই গরম, তো একটু খেয়ে দেখি আগে কিরকম হয়েছে। এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়, যতবারই বানিয়েছি ততবারই ভালো লাগে। একটু উপর দিয়ে লেবু দিয়ে দিই। আমি আজকে আর কিচ্ছু বলবো না, আপনারা নিজেরা বানিয়ে খান, তারপরে বুঝবেন এর স্বাদ কিরকম। এত সুন্দর টেস্ট, এত সুন্দর টেস্ট। যারা অফিসে যান বা যারা তাড়াহুড়ো করে বাইরে কাজে যান, তারা একবার হলেও এই রান্নাটা করে খাবেন। খুবই তো অল্প উপকরণ লাগে, আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে, আর খেতে জাস্ট দারুণ হয়, দারুণ। নিজেরা বানিয়ে খান, তারপরে বুঝবেন। আপনাদের তো একটা সমাধান করে দেখালাম, তা আপনারা এরকম করে রান্না করে খাবেন, কেরম লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।